ডাক্তার। কি হলো, হাত ধরলে কেন? ছাড়ো। একটা কথা বলবো? কি কথা? আমি না আমার দাদুর পরে এই প্রথম অন্য কারোর সাথে শুলাম, সেটা হলো তুই। রাত বেরিয়ে গেছে একেবারে, মহান কাজ করছো একদম। এই মিনতি, মিনতি, এই মিনতি। যাই। আসবো বর্ধবাবু? হ্যাঁ, আমাকে চা দাও। আচ্ছা। চা খাবি তুই? এ মা, তুই তো দাঁতই মাজিসনি। এটা চা নয়, এটাকে বলা হয় বেড টি। বেড টি। ওসব ইংরেজি বুঝি না বাপু, ওসব বেড টি ফেটতে বুঝি না। আমি একটা জিনিস বুঝি, তুই দাঁত মাজিসনি, আর দাঁত না মাজলে মুখে গন্ধ হয়, দাঁতে পোকা হয়। চুপ। আরে আজে বাজে কথা। বেড টিটা খেয়ে আমি ওয়াশরুমে যাবো। তুমি যাবে ওয়াশরুমে? আবার ফাশরুম? এই ফাশরুমটা না আমার গলার একেবারে ফাঁস হয়ে গেছে। কেন? ওই মুটি পিসিটাকে বলেছিলাম। কি বললে? যে আমি একটু চান করব, বলে কি না ফাশরুমে যাও। আর যেই ফাশরুমে গেছি, দেখি কেমন কেমন কলকাবজা লাগানো ওই দেয়ালটার মধ্যে। দেয়াল নয়, ওটাকে বলে দেওয়াল। দেয়াল? দেওয়াল। আমি যখন বলছি দেয়াল, ওটা দেয়ালই হবে। দেওয়াল, ওটাকে বলে দেওয়াল, বুঝেছো? উফ, এটা আমি কাকে বিয়ে করে নিয়ে এসেছি ভগবান জানে। এই ডাক্তার, যখন বিয়েটা হয়ে গেছে তখন আফসোস করে কি হবে বল? একটু মানিয়ে গুছিয়ে নিয়ে না রে। মানিয়ে গুছিয়ে না মানে কি? হ্যাঁ, স্টুপিড। আরে তোকে তো আসল কথাটাই বলা হয়নি। ওই ফাশরুমে না একটা সাদা রঙের চৌকি আছে। সাদা রঙের চৌকি? হ্যাঁ, সাদা রঙের চৌকি। ওটার মধ্যে আবার একটা নল আছে। নলের ভেতরে যেই হাতটা দিয়েছি, হঠাৎ করে জল বেরিয়ে এলো। বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছি, ভাবছি ভূত আছে বুঝি। জানাব, ওটা চৌকি নয়, ওটাকে বলে কমোড। কামড়? কমোড। কোমড়? হ্যাঁ। ওটা কি করে রে? ওটাতে ইয়ে করে। ইয়ে। ইয়েটা কি? ইয়ে মানে ইয়ে করে। এ কি কি মানেটা কি? ইয়ে মানে বুঝতে পারছো না, স্টুপিড। আরে আবার ইংরেজিতে গালি দিচ্ছে। একটু বুঝিয়ে সুঝিয়ে বল না রে। ইয়ে মানে হচ্ছে ওই সকালবেলা বাচ্চারা যা করে, ইয়ে পটি করে। পটি? সেটা আবার কি? আরে বাবা, ইয়ে আমরা যেটা সবাই মিলে করি আর কি, আমরা সবাই সকালবেলা প্রেসাব করি। আরে ওই চৌকিটার উপরে উঠে তোরা পেচ্ছাপ করিস? আমরা তো ট্রেন লাইনের ধারে বসেই সেরে ফেলি। শাট আপ। ট্রেন লাইনের ধারে বসে পড়ি, বিরক্তি লাগছে আমার। আরে সত্যি বলছি, আমরা ট্রেন লাইনের ধারে বসেই করি। বর্বর, তুমি একটা বর্বর মেয়ে, বুঝছো? জাস্ট আমি তোমাকে নিতে পারছি না। ইনটলারেবল। আরে তুই রাগ করছিস কেন? ওকে তো আসল কথাটা বলাই হলো না। ওই ফাশরুমে আমি ঢুকে দেখি একটা নল দিয়ে হঠাৎ হাত দেওয়াতে হুড় করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। আর একটা নল দিয়ে দেখি গরম জল পড়ছে। বাপরে বাপ, কি যে হচ্ছিল কে জানে। তারপর কি হলো? তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্নানই করব না। হ্যাঁ, তুমি এই বাড়িতে আসার পর থেকে চান করনি? হ্যাঁ, স্নানই করিনি। ছি 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 ছি, এটা নোংরা মেয়ে কথা করে। এই নোংরা বলছিস কেন? আমার চান করার জন্য একটা পুকুর চাই। আমি দেখেছি তোদের বাড়ির পিছনে না তোদের নিজেদের একটা পুকুর আছে, আর আমি ওই পুকুরেই ঝাঁপ দেব। ওটা পুকুর নয়, দ্যাটস কল্ড সুইমিং পুল। ফুল? পুল নয়, পুল। ফুল? পুল। পুকুল? পুল। পুল? দাদাবাবু, দরজা খোলা। কি হচ্ছে তাতে? আপনারা কি সব কাণ্ড করতেছেন? মিনতি, হ্যাঁ নিজের মায়নেটা বুঝবে আর চলে যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। সব বাবা, নিজেরা দরজা খুলে ফুল সোজা করতেছেন আর আমারই বলছেন চলে যেতে। ঠিক আছে, চলে যাব। এই নিন আপনার বেডটি। হ্যাঁ মিনতি, হ্যাঁ বেড টিটা খেয়ে ফ্রেশ হয়ে আমি পুল সাইডে যাব। আচ্ছা বর্দাবাবু। এই মেয়েটিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত পা ঘষে মেজে ভালো করে চান করাবে। কি? আমাকে চান করাবি? কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে বর্দাবাবু।
এই চলো স্নান করবে, চলো। কি করব? স্নান করবে। এই ও কিন্তু 2 দিন ধরে চান করেনি মিনতি। এ মা, কি নোংরা মেয়ে গো, তুমি 2 দিন স্নান করনি? এই চান করবো কি করে? হ্যাঁ, তোদের ওই ফার্স্টরুমে কি সব ওই যে কবজা কবজা লাগানো আছে ওই নলের মধ্যে, ওরকম ভাবে চান করা যায় নাকি? আমি ওসব ফার্স্টরুমে চান করতে পারবো না, আমি যাচ্ছি। এই যাবেনি যাবেনি, স্নান তোমাকে করতেই হবে। কি বললি? আমাকে চান করতেই হবে? খবরদার বলছি, আমার আটকানোর চেষ্টা করবি না, মারধর খেয়ে যাবি একদম। তবে রে, এ আপা যাবা, তাড়াতাড়ি আয় রে। এই কাকে ডাকছিস? স্নান তোমাকে আজকে করতেই হবে। আমাকে চান করাবি? হ্যাঁ। এই ধরবি না বলে দিলাম, কেউ আমাকে ধরবি না। এই, ধরবি না। শোন, করতেই হবে। আমি ওই তোদের ওই বাড়ির পিছনে যে ওই ফুলটা আছে, ওই ফুলের মধ্যে ঝাপাস করে ঝাঁপ দেবো। আরে ওটা ফুল নয়, ফুল নয়, ফুল, সুইমিং পুল। যাই হোক, আমি ওটার মধ্যেই ঝাঁপ দেবো। আমাকে ছাড়, আমি ফার্স্টে চান করব। না, না, আমি ওই পুকুরেই চান করব। কি হচ্ছে কি এসব? ঘুমোতেও দেবে না নাকি তোমরা? হ্যাঁ, এই সাত সকালে কি শুরু করেছো? 2 দিন ধরে স্নান করিনি জানেন? কি? ছি 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 ছি, নোংরা মেয়ে কোথাকার। এই কি হয়েছে? এত চিৎকার কেন? কি নাটক করছো এসব? জবের থেকে বাড়িতে ঢুকেছো, শুধু নাটক করে যাচ্ছ। এই মেয়ে, কি হয়েছে? কি হয়েছে? তোমার ব্রেকফাস্ট রেডি করা হয়েছে, তুমি নিচে চলে এসো। ওই ব্রেকফাস্টের দরকার নেই, আমি খাবো না। আমার এখন পুকুর চাই, আমি চান করব। না, বড়দাদা বলে দিয়েছে তোমাকে বাথরুমে নিয়ে গিয়ে সোবরা দিয়ে ঘষে ঘষে স্নান করাতে। চলো কাপড় খুলবে, চলো। এই খবরদার বলে দিচ্ছি, আমার কাপড়ে হাত দিবি না। ফার্স্টরুমে নিয়ে যাচ্ছে, একদম দেবো একদম। আমি যখন বলেছি ফার্স্টরুমে চান করবো না, তো করবো না। আমার মা বলে দিয়েছে যে তুই এখন বড় হয়ে গেছিস, 4টার সামনে কাপড় খুলবি না। আরে আমরাও তো মেয়ে নাকি? নেই তো কি হচ্ছে? হ্যাঁ, তাই বলে কাপড় খুলবে নাকি? আমি ওই ফার্স্টরুমে চান করবো না, আমি পুকুরে চান করবো। তবে রে, যেতে তোমাকে হবে। এই ওখান থেকে শ্যাম্পু আর সাবানটা নিয়ে আয় তো দেখি। আমি এক্ষুনি আনছি। করবো না বলেছি না, করতে তো হবে। করবো না। ছাড় বলছি। বর্দা ভাই কোথায়? বর্দা ভাই হয়তো এতক্ষণে ফ্রেশ হয়ে পুল সাইডে আছেন। আজকে তো আবার মেজর অপারেশন আছে। কিন্তু বর্দা ভাই ছাড়া ওকে কে সামলাবে? চলো বাথরুমে চলো। এই মারবো কিন্তু, ছাড় বলছি। চলো। এই ছাড় বলছি। চলো। এই যাবিনি? এই ধর ধর ধর। শি ইজ টু মাচ। আমাদের পুরো পাগল করে দিল। উঠে এসো। না, ওঠো বলছি, ওঠো। দাঁড়া তো। একটু হাসুন না ডাক্তার বাবু, হাসলে আপনাকে বেশ লাগে। আপনি কিভাবে সহ্য করলেন বর্দা ভাই? কিভাবে সহ্য করলেন? আপনার হাত ধরে টেনে জলে ফেলে দিল। আমি থাকলে না ঠাঁচে এক থাপ্পড় দিতাম। কত বড় সাহস, কত বড় সাহস যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির হাত টেনে জলে ফেলে দেয়। এই চুগলি কর। কে? আমি। চুগলি করছিস? হ্যাঁ, চুগলি করছিস? আমরা বর্গ একটু পুকুরে চান করেছি বলে আবার গা জ্বলছে তোর? খুব গা জ্বলছে না? দেখেছেন বর্দা ভাই? দেখেছেন ভাষা দেখেছেন? এই তুমি ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো বলে রাখলাম। ও মা, কেন রে? তুই না বাড়ির বড় ছেলে, তাহলে আমি হলাম গিয়ে বাড়ির বড় বউ। ও তো মেজো বউ। তাহলে আমি হলাম ওর গুরুজন স্থানীয়। শোনো, তুমি যেই স্থানীয় হও না কেন, বর্দা ভাইকে এইভাবে টেনে জলে ফেলে দেওয়ার কোনো রাইট তোমার নেই। আছে। এতদিন তোমার বড়দা ছিল আইবুড়ো, তাই আইবুড়ো থাকতে থাকতেই বুড়ো হয়ে গেছে। এখন তো আমাকে বিয়ে টিয়ে করেছে,
ওর বিয়ে টিয়ে করে একটু ভদ্রলোকের জায়গায় এসেছে। কি? হ্যাঁ, না হলে তো বিয়েই হতো না। বিয়ে হতো না মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আরে বাবা, তোর জন্য তো পাত্রী পাওয়া যেত না। যে পাত্রী তোকে বিয়ে করতো তার তো হাড়ে দুব্ব গজিয়ে যেত। This is too much. How dare you, হ্যাঁ? তুমি আমাকে সুইমিং পুলে কেন ঠেলে ফেলে দিলে? হ্যাঁ, আমার একটা অপারেশন রয়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যাবি? এই বাজে ডাক্তার, আমিও তোর সাথে হাসপাতালে যাব। কি? কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? হাসপাতালে যাব। বড়দা ভাই, আপনার কফিটা আমি ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আসছি। এই বাজে ডাক্তার, তুই কিন্তু কোথাও যাবি না, হ্যাঁ? আমি না তাহলে চট করে তৈরি হইনি। ভেলকি কোথায় গেল? তোমার ভেলকি সে তো গান্ডে পিন্ডে গিলছে। কি গিলছে? যা পাচ্ছে তাই গিলছে। তোমরা তো সর্বভূক। ও তো খেতে ভালোবাসে, আমি জানি তুইও খেতে ভালোবাসিস। তুই তো লুকিয়ে লুকিয়ে সব খাস। এই মেয়েটা এত বেশি কথা বলে না। এই বাজে ডাক্তার, তুই কিন্তু কোথাও যাবি না, হ্যাঁ? আমি কিন্তু তোর সাথে হাসপাতালে যাব। না, তুমি হাসপাতালে যাবে না। আমি যাই না রে, আমি যাই না বাজে ডাক্তার। একটু গেলে কি আছে বল? আমি কোনোদিন বড় হাসপাতাল দেখিনি। আমাদের ওইখানে তো ওই মধু ডাক্তারের একটা ছোট্ট দোকান আছে। ওটা দোকান নয়, ওটাকে চেম্বার বলে। আমরা ওটাকে দোকানই বলি। একটুখানি পাচন আর একটু মিক্সচার, ব্যাস সব রোগ শেষ। ম্যাজিশিয়ান ডাক্তার, একটু পাচন আর একটু মিক্সচার, তারপরে সব রোগ শেষ। হ্যাঁ রে, মধু ডাক্তার তো আমাদের আসল কথাটা বলেই মন ভালো করে দেয়। কোনো রোগ হবে না। আমাদের পৃথিবীতে তো এখন কত মারামারি, হানাহানি, হিংসে, তার জন্য সবার মন খারাপ। পৃথিবীরও শরীর খারাপ আর আমাদেরও শরীর খারাপ। দেখছিস না পৃথিবীটা কেমন যেন একটা রুগ্ন হয়ে যাচ্ছে। আগের মতো পাখি ডাকে না, বাতাস বয় না। জানিস তো ডাক্তার বাবু, আমারও না তোদের এই শহরে এসে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে। কেমন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। মাই গড, তো ওয়েদার পলিউশনের কথা বলছে, কত সহজেই বলে দিল কথাটা। এই বাজে ডাক্তার, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আসি। কি মজা, আমি হাসপাতালে যাব। না, এই তুমি হাসপাতালে যাবে না। এই, আরে তোমরা ওকে আটকাও, ওকে ধরো। কি করবে হাসপাতালে গিয়ে আমি যাই না। উফ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, বাই। এই মেয়েকে আমরা কিভাবে সামলাবো বলতো? ওকে এইভাবে সামলানো যাবে না। বাড়ি থেকে যেমন বিড়ালকে তাড়ানো হয়, ওকে ঠিক সেইভাবে তাড়াতে হবে। ঠিক। আর তা না হলে ওকে গাড়িতে তুলে বেড়াতে যাবার নাম করে শহরের মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে, যাতে ও কোনো দিন ফিরতে না পারে। না না, সেটা কিন্তু ঠিক হবে না। তাছাড়া কি করবি? কি অবস্থা করেছে সুইমিং পুলের ধারে। আর বড়দাবার হালটা একবার দেখ। দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? আর নুপুরদি যে কি করলো কে জানে। একবার যদি বলতো না যে এই বিয়েতে আমার মত নেই, তাহলে বড়দা ভাই কখনো ওকে জোর করে ঘরে ঢোকাতে পারতো না। একদম তাই, নুপুরদি তো বারণ করলো। আর নুপুরদি বারণ করলো বলে আমাদের আজকে সমস্যা হয়ে যাচ্ছে। আর এই বাড়িতে তো আবার নুপুরদির কথা কেউ ফেলতেও পারে না। এই বাজে ডাক্তার, আমি এসে গেছি। বাজে ডাক্তার, বড়দা ভাই চলে গেছে। চলে গেছে? যা, চলে গেল কেন? আমি তো বললাম আমি যাব, আমি রোগী দেখবো। আমার জানার দরকার ছিল এখানে এত রোগ কেন হয়। বাজে ডাক্তার বলি না আমি, বাজেই ডাক্তার ওটা। এই, ঠিক করে কথা বলো। এই চুলি কর, যা এখান থেকে। আমার জানাসনি, তখন থেকে জ্বালিয়েই যাচ্ছে। আমি এখন কি করবো নাকি? হ্যাঁ, কি করবো আমি এখন? এই চুলি কর। এখানে ঢেকি আছে? না। গাছ, আম গাছ, জাম গাছ, আমি গাছে উঠবো না। দোলনা আছে? না, নেই। মুরগি খামার? কিচ্ছু নেই। গরুর গোয়াল? না। তাহলে আছে নাকি এখানে? হ্যাঁ, আছে নাকি এমন একটা জায়গা? কিছুই নেই। ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি বাড়ি যাব। ও মা, ও দাদু, আমার কোথায় পাঠালে তোমরা? আমি বাড়ি যাব আমি। বাড়িতে তো তোমাকে পাঠানো হবে ময়না। কেন?
ও মা, অষ্টমঙ্গলা আছে না, জামাইকে নিয়ে তো বউ বাড়ি ফেরে। এটা তো বাপু জানা ছিল না যে বিয়ের পরে অষ্টমঙ্গলায় বাড়ি ফেরে। ভালোই হলো, আমি আর ডাক্তার বাবু বাড়ি যাবো। এই কাল ফুলসজ্জায় কি হলো? ফুলসজ্জায় কি হলো সে তো অনেক কাণ্ড। কেন? আমি আর ডাক্তার বাবু কি? তোমাকে বলবো কেন? অনেক কাণ্ড মানে কি করেছো? কি জানি, আমি তো জাস্ট কিছুই বুঝতে পারছি না। বড়দা ভাই, মানে বড়দা ভাই ওই মেয়ের সাথে ফুলসজ্জায়, আমি জাস্ট ভাবতে পারছি না। ছি 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 ছি। কি জানি বাবা, বড়দা ভাই আবার কি করতে চাইছে কে জানে। আমাদের সাথে কিটকিট খেলবে চলো। আরে আরে কি, আমার অনেক কাজ আছে। তোর কাজ আছে, কাজ সবসময় করতে নেই, মাঝে মাঝে খেলতেও হয়। খেললে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। রাখো রাখো, এই সাথে চলো 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 চলো, শুরু করো আমার দান। শুভঙ্কর, পুপু, আরে এরা গেল কোথায় সব বাড়িতে? ওরে বাবা রে, কি কি রে বাবা রে, আরে ছাড়। এই মুটি, পড়ে গেলি কি করে? হ্যাঁ, আমাকে ফেলে দিলি। এই, আমি মোটে মুটি না তো কি? হ্যাঁ, চোখে দেখতে পাস না? আমাকে নিয়ে পড়ে গেলি। এই মুটিটা আমাকে ফেলেই দিল। দেখ দেখ, আমার এই মুটিটা ফেলে দিল। এটা মুটি কথা করে দেখে চলতে পারিস না। এই কি হয়েছে? কি কথাবার্তা এসব? এই মুটিটা আমায় ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে আমায়। একদম একদম মুটি বলবে না বলে দিচ্ছি, একদম আমায় মুটি বলবে না। এই চুপ কর, এটা বলতে গেল গো। আমার কোমরটা গেল, আমাকে একটু উঠিয়ে দাও না গো। ধরো। ও বাবা, ও বাবা গো, ওরে বাবা, ওরে ওরে বাবা, কোমরটা গেল গো, আমার কোমরটা গেল, আমার কোমরটা গেল গো, আমার কোমরটা গেল গো, আমার কোমরটা, আমার কোমরটা গেল। কোথায়? ওটা তো কামড়া, মোটা। একদম আজে বাজে কথা বলবে না, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কোথায় আমি নতুন বউর জন্য গিফট নিয়ে আসলাম। কি গিফট গিফট সেটা আবার কি? সেটাও জানো না? না, জানি না। উপহার। ও উপহার, উপহার জানি, কিন্তু ওই গিফট টিফট জানি না। ইংরেজি আমি জানি না। ইংরেজি জানি না বলে কি মানুষ নয় নাকি? হ্যাঁ, মানুষ নয়। চুপ করো, একদম চুপ। তো হয় তোমার, চুপ করো এবার প্লিজ। আপনি রাগ করবেন না প্লিজ। রাগ না, রাগ আর করবোই বাকি। উফ, আমার যা কোমর, আমাকে মনে হয় ডাক্তার দেখাতে হবে জানো তো। ওরে বাবারে, আমার কোমরটা গেল একেবারে। আচ্ছা কিন্তু কিন্তু এই ঘরের ভেতরে কিতকিত খেলছে। হ্যাঁ, কিতকিত খেলছিল। এই কিটকিট খেলবো না তো কি খেলবো? হ্যাঁ, খেলাধুলা তো শরীরের পক্ষে ভালো। কিটকিট যদি ঘরে খেলা হয় তাহলে আরো বেশি মজা হয়। সব সময় খেলাধুলা করা উচিত। খেলাধুলা করলে মন ভালো থাকে আর শরীরও ভালো থাকে। তারপর তো আবার দোল আছে। না 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 বাবা, আমার এত মজার দরকার নেই, আমার এত মজার দরকার নেই। আমি দোলের জন্য কিছু উপহার নিয়ে এসেছিলাম। এর ভেতরে রং আবির সমস্ত কিছু আছে। এগুলো এগুলো তোমরা রাখো, আমি বরং যাই। ওরে বাবা রে, থাঙ্কু মোটি। আমাকে একদম মুটি বলে ডাকবে না বলে দিলাম। এই মুটিকে মুটি বলবো না তো কি বলবো শুনি? আমাকে মুটি বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি কি মোটা? আমি
মোটা না তো। দেখো আমার ফিগারটা, আমার ফিগারটা দেখো, ঠিকঠাক আছে না? হ্যাঁ, হাসছো কেন তোমরা? না না কিছু না, কেউ হাসছে না। আপনার ফিগারটা দারুণ, মানে ফ্যান্টাস্টিক ফিগার। এই দেখি মুটি আমাদের জন্য কি এনেছে। মানে অনেক দোল খেলা হবে, আমরা তো জমিয়ে দোল খেলি বল। ও যা দোল খেলে না, দেখবে কেমন দোল খেলবে। ও কিভাবে রং খেলে? আমি প্রথমে এই আবির দিয়ে শুরু করি, তারপরে বাদুড়ে রং, আর তারপরে গোবর জলের সাথে মিশিয়ে একেবারে মাথায় ঢেলে দিই।